হিজাব পর্দা যেটা, সেই পর্দাটা হইল আমাদের জন্য ফরজ। পর্দা পর্দা করা আমরার উপরে ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত, কলিমা ফরজ। ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা আছে, এই পর্দাটা হইল আমাদের জন্য ফরজ। পর্দা কার উপরে ফরজ? তোরা মাতিবা কার উপরে ফরজ? আমরা তো সারাই জানি এই পর্দা যেটা, এটা শুধু খালি মা বই নকলের ক্ষেত্রে। জি না, মা বই নকলের উপরে যেভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের উপর আল্লাহ এই পর্দারে ফরজ বানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা পর্দা পুরুষ যারা আছে হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। পুরুষ যারা, বেঠা মানুষ যারা হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তাই বলি আপনি বদন বার করিয়া, শরীর ফেট ফিট বার করিয়া আপনি আটিতায় ভাট্টায় না, আপনার লাগে মকরু। আপনার শরীর ঘুরিতায়, গেঞ্জি লাগাইতায়, আপনি গামছা ব্যবহার করতায়, এই শরীরকে ঘুরিতায়। কারণ অন্য মানুষের চকুত নজর আছে, যদি বালা নজরিয়া মানুষের চাইলায় তে আপনার গোটা ইন্ডাস্ট্রি জ্বালাইলি, বেলুর পর্যন্ত গিয়ে আপনার স্থান পাইতায় না, কোনো সাহারা মিলতো না। মিলব না? মিলতো না। আর মা বোন যারা আছে 24টা ঘন্টা সমস্ত শরীর ডাকিয়ে রাখার নাম হইল পর্দা। মা বোন যারা সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। বেদিন তোর হাতর কবজাত বাজু জরুরতান ইন্দা জরুরত মার করতে পারবা। হ্যাঁ, তাকওয়া হিসাবে, পরহেজগারি হিসাবে আপনি মুজা ব্যবহার করেন, কোনো অসুবিধা নাই। আর নাইলে এই কবজাতনে এই বাজু বার করতে পারবা। আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যাতে কোনো মানুষে দেখে না, এটা আপনি ঘুরিয়ে রাখতে হয়। এই শরীর আপনার জন্য ফরজ। এর কারণে এখনকার জমানাত পর্দা উঠি যান, পর্দা উঠি যান। এর কারণে জমিনও বাজে বাজে খাম চলে, পরকিয়া বাড়িছে না নি মাথইন না। পর্দা যে এলাকার মধ্যে পর্দা আছে, যে বাড়ির মধ্যে পর্দা আছে, এই বাড়ির গুনার খাম সংগঠিত হয় না, এই এলাকার মধ্যে গুনার খাম সংগঠিত হয় না। আর যে এলাকার মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে দেশের মধ্যে পর্দা নাই, সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাই, আল্লাহর গজব আর গজব। সেই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাই, আল্লাহর গজব আর গজব। এই দেশের মধ্যে আল্লাহর রহমত বরকত নাই, এই দেশের উপরে আল্লাহর গজব আর গজব নাজিল হয়। যে জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ করা হয়, বেশি বেশি আল্লাহ আল্লাহ করা হয়, জিকির আজকার করা হয়, আল্লাহর নাম লয়, ইবাদত করা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে, যে এলাকার মধ্যে নাফরমানি হয়, গুনার কাম হয়, জিনার কাম চলে, সেই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়। হকনা নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে আমার বাবা হল, আমার ভাইয়াইন হল, আমি আপনার কাছে অনুরোধ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সহি সালামতে সঠিকভাবে পর্দার উপর অটল থাকার তৌফিক দান করো। সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার বাবা হল দুনিয়ার জমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তান ইবাদতের জন্য পয়দা করছেন। আমরা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম, অন্য কোন মানুষের ইবাদত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দীরে, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। আমরা কার ইবাদত করতাম? আল্লাহর ইবাদত। এবং এরে আপনি কোনবার জন্য মাশাআল্লাহ দেখেন, আপনারা মাননীয় আলগাপুর সমষ্টির আমার বড় মায়ার সম্মানীয় বিধায়ক আলহাজ নিজামুদ্দিন চৌধুরী সাহেব সুযোগ্য সন্তান আমার সাদিক আহমদ সাহেব আপনারা সামনে তসিবাঞ্চয় আপনারা দাওয়াত দিচ্ছেন। এক মানুষ সামনে তারিফ করা ভরা যায় না, নিয়মও নাই, ইলা কোনো ওয়াজ নাই, ইলা কোনো মহফিল নাই যে তাই তাই ছাড়া। আমার আজি সাহেব বাড়িতে না মনে গুয়াহাটি হয়, আপনার ঠাই নাই লা বুঝাইছেন। আমার রাত 2টা 2:30 ফোন করে হইবা ভাইজন খানো বলে, আমিও 5 গ্রাম ছাড়িছি বলে অন্য দুতালা তোলা দম লইবা হয়। আর মোল্লায় পাইতে হইব মনে হয় মোল্লায় মাল
বুঝাইছেন এও মাত্রে বানাইলি এটা মায়ায় দরদি নেতা বুঝাইছেন আল্লাহ তার বন্দার হায়াতরে বাড়াই দেখ সারাই হোক আল্লাহ হুমামি সমাজের আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ হুমামি আমি তো ওয়াজ আরম্ভ করছি না উড়াউড়ি আছেন আপনার না উড়াউড়ি তাহলে বিদায় দিলে মানে বাক্কা সময় বলা লাগবে ওই বোন যে আমার দারো আকবার দোলা দর্শই বলেন আল্লাহুম্মা বলো কিছু দেখবা সাল্লি আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা ইলা তো নাই বড় দুরূদ বললে তো ওয়াজ হইতো না আসিয়ার নাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা বাইদা মাওলানা ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের উপর আল্লাহ পর্দারে ফরজ বানাইছেন মা বইনগুলোর কথা কওয়ার আগে আমার আল্লাহ আমরা পুরুষের কথা আল্লাহ কোরআন জানাই দিছেন আমার বুজুর্গ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর এই সূরা নূর 38 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া আমার হাবিব আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা যেন জমিন নিম্নগামী বানাইলায় আমার বুজুর্গগণ আল্লাহ জানায় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ঈমানদার বেটা মানুষরে জানাই দাও তারা তাদের চক্ষুরে যেন জমিনের মধ্যে তারা কিতা করে ইবাদত করিলায় নিম্নগামী বানাইলায় ওয়া ইয়াবাযু ফুরুজাহুম ও নবী আপনি জানাই দাও এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের ইবাদত করিলায় ও যুবক সমাজ আয়াতের মধ্যে দুইটা মাত্র কথা হইলো একটা হইলো চক্ষুর ইবাদত করতাম চক্ষুর জমিনের মধ্যে নিম্নগামী বানাইতাম ইয়াহুদ্দু মিন আবসারিহিম চক্ষুরে আমরা জমিন নিম্নগামী বানাইতাম এখান দিয়ে আমরা দইল চক্ষুরের ভিতরে ঢোকানি নাই চক্ষুরে জমিন নিম্নগামী বানাইতাম আমি হাঁটিয়া যাওয়ার সময় যদি কোনো বেগানা কোনো মহিলা আমার সামনে দেখে রে আমার দায়িত্ব হইল আমি লগে লগে আমার চক্ষুটা নিচে দিয়ে দাবাইতাম সুবহানাল্লাহ আমি ওবাই হাঁটিয়া যাইয়া রাস্তা দেখছি একজন আমার বোন যাইত্রা ইলা আমি নেউলো লাগা নবী মারতাম বুঝতেছেন আমি আমার চক্ষুরে নিচে দিয়ে দাবাইতাম নিচে দিয়ে চাইতাম ওলা চাইলেই তো আর খেয়ে যাইতা দেখা যাইব নি মাথুন না আমার বুজুর্গ এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ইয়াফাযু ফুরুজাহুম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের ইবাদত করে লইতা যালিকা আযকা লাহুম এটাই তাদের জন্য উত্তম পবিত্রতা রইল এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনের মধ্যে যদি চক্ষুরে জমিনের হেফাজত করিলাই চক্ষুরে যদি জমিনের নিম্নগামী করিলাই আর যদি লজ্জাস্থান দিয়ে জমিনের মধ্যে আমরা হেফাজত করিলাই ঈমানের দুনিয়া আখিরাতের মধ্যে বাদশা বনি যাইব এর বাদরায় তো রব্বুল আলামিন ফরমায় ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ولا يبدين زينتهن إلا ما ظهر منها
ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া কুল লিল মুমিনাতি, ও নবী আপনারে আমি কইয়া এই জমিনের মধ্যে আপনি জানাই দেও ঈমানদার নারী সমাজ যারা আছে, ঈমানদার নারী সমাজ যারা আছে, ওয়া কুল লিল মুমিনাত, ও নবী আপনি জানাই দেও ঈমানদার নারী সমাজ যারা আছেন তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারাও তাদের চক্ষুরে জমিনের মধ্যে নিচে দিয়া দাবাইতো নিম্নগামী করে যাইতো। ওয়া ইয়াহফাযু ফুরুজা ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, ও নবী তুমি তাদের জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের এই জমিনের মধ্যে শরমগার হেফাজত করিলায়। ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তাদের বেলায় দুইটা জিনিস আছে, তাদের বেলায় যে আমরা আল্লাহ জানাইছে, ওলা মা বোনি যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ জানাইছে আমার নবী আপনি ঈমানদার মহিলা নারী সমাজরে জানাই দাও তারাও তাদের চক্করে নিম্নগামী হত্যা, তারাও তাদের চক্করে নিচে দিদা বাইতা ওয়া ফালনা ফুরুজাহুন্না, আর জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জা তাদের শরমগার হয় বাজু জমিন করিলেইতা। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, ও নবী আপনি তাদের জানাই দাও ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আল্লাহ নারী সমাজে জিনত দান করছে, আল্লাহ নারী সমাজ বন্ধে আল্লাহ জমিনের মধ্যে সৌন্দর্য দান করছে নারী। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, ও নারী সমাজ হল তুমি দান তোমাদের জিনত যেটা আছে, জিনত যেটা সৌন্দর্য যেটা আছে, ইল্লা মা যাহারা মিনহা, তুমি জানি জমিন কোন মানুষের সামনে প্রকাশ করিও না। ও মা বইন ফল আল্লাহ জমিনের মধ্যে তোমার জিনত দান করলা, আল্লাহ জমিনের মধ্যে তোমারে এই জমিনের মধ্যে আল্লাহ সৌন্দর্য দান করছে, এই সৌন্দর্য যেটা আছে এই জিনত যেটা আছে এটা কোন মানুষের সামনে তুমি জাহির করিও না, মানুষের সামনে তুমি বাইর করিও না। মা বইন যারা আছে তোমার জিনত তোমার সৌন্দর্য যেটা আছে একমাত্র তোমার স্বামী যাই না, স্বামীর সামনে তোমার সৌন্দর্যরে প্রকাশ করিলা। একমাত্র মহিলায় একমাত্র নিজের স্বামীর সামনে যতক্ষণ সৌন্দর্য আছে ততক্ষণ সৌন্দর্য প্রকাশ করো, কারণ ও বেঠায় যেমনি দেখবো বাবাই আল্লাহ দিচ্ছে আসিও না বাদে তো চিত্রাইবা বুঝাইছি আপনারা আসি ভাই আর বাদে আমরা চলে বুঝাইছি বলা সুন্দর হইয়া চলতা বেটা এখানে বাজারও খারবার হোক নাও যত বেড়াচেরা করিয়া গরু আইয়া যে দেখবা তান সলমার মুখে দি চাইতে খুশি খুশি না ও দুনিয়ার হাবুইতা ভাউরিলেন ভাউরিন নানি মাতো না মাতইন না এ হে এটা তো আমি মাসলার মাত মাতিয়া এটা জিও দিনা খোয়ার জায়গা হইতা হেতো ওটা লাগি মা বই নকলরে আমি অনুরোধ করি আর আপনারা যত সৌন্দর্য আছে আপনি নিবিয়া ক্রিম মাখো লেকমি মাখো আছে না ওই আর কিটা কিটা আছে বাবা আউরি লেকমি লে বেগর লইও না নাই লকটি ভাই দুধর হর জেলা ধরে ওলা গাড়ি হইব বুঝাইছো একদিন আমি যাইয়া যাইতে সময় দেখি সড়কের দ্বারা এর বেটিয়ে খালি মুখ ধুইতে মাদ্রাসা ধরে যাইয়া বাদে চিন্তা করলাম রে কিঠা বেয়া হওয়ার অন্য কোনো অসুবিধা নেই না বাদে দেখি তো জেলা বান্দ্রে আসলেও যে উড়াউড়ি লেকমি মারি দিছেন ভাড়া চিত্রি গেছে গামে ও খালি এগুলা সড়কের দ্বারা দইতে বুঝাইছে আপনার তো এই বাজারও যাইতে লেকমি মাখার দরকারও নাই দরকার আছে নি মাতো না এর কারণে আমার মা বই নফল এই দুনিয়ার জমিন যত সৌন্দর্য আছে তোমার স্বামীর সামনে সৌন্দর্যরে প্রকাশ করো অন্য কোনো মানুষের সামনে জমিন প্রকাশ করিও না অন্য মানুষের সামনে প্রকাশ করবাই অন্য মানুষে তোমারে দেখবো তার মনের মধ্যে যদি কোনো মন্ত্র নাই যায় সেও নিজে দুজকি তোমার লোকে দুজকি বানাইব এর কারণে তুমি জমিনের মধ্যে কেয়ারফুল হয়ে যাও সাবধান হয়ে যাও যাতে তোমার শরীরের মা অন্য কোনো মানুষে যেন না পায় মা বই নকলে বুর্গা লাগাইতে একটু ডিলা ডালা বুর্গা লাগাইতা বুঝবাইছো নি ঠাইট বুর্গা এখানে লেমিনেশন লাগান নাই ডিলা বুর্গা লাগাইলে এই হালকা না মুঠা কোনো মানুষে
উপলব্ধি করা সম্ভব আছে নি মাতই না? এর কারণে বেটিন তো দুইশ নাই, দুইশ হইল আমার লাখান বেটার। আও রবীন্দ্র মেলা আইসে না, তুমি খাটাইয়া এগুলো যাই এখন থানার কোনো বেজার আছে না? কারণ সুপ্রিম পাওয়ার হইলেছেন না, যাইন আমারে হিসাবর ভিতরে রাখতা থাইন কইতা পালসারর ঘরে উঠোয়া রবীন্দ্র মেলার উত্তর সাইড বুর্গা এখন দোকান থাকে থাকে না? হয় হয় অন্তনে তুমি খাটাইয়া লইবা, কিন্তু তোমার যাইবার দরকার কিতা? এর কারণে আমার বুজুর্গরা আমার নবী ফরমাই আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানে কোন সময় জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইত না। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দায়ুস কোন মানুষ আমরারে হইলাও? আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানে কোন সময় জান্নাতের মধ্যে যাইতে পারত না। ইয়া রাসূলুল্লাহ, দায়ুসে আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম তুমি জানো না ও মানুষের দায়ুস হয় যে মানুষের নিজের স্ত্রী রে বিবি রে ইসলামী শরীয়তের ভিতরে পর্দার ভিতরে রাখা সম্ভব হইল না, ও মানুষের নাম হইল দায়ুস। আমরা মনে করি কাল মনে হয় দুইয়স না, ইন হইল আল দায়ুস। এর কারণে আমরা খেয়াল করতাম আমার বনিরে, আমার বিবিরে, আমার মারে, এলাকার মানুষরে আমি কিতা করতাম পর্দার ভিতরে আমি রাখার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুন, সারা আল্লাহ আমিন। অসুবিধা অন্য আপনারা এখানে হকমাত মাতি আর এক মাত তো বানাউটি মাত না, বুঝেছেন? এখানে হকমাত, তবে মাইকর আওয়াজ বেশ দূরই যান। মাইকর অপারেটর ভাই আপনার হরনের সাউন্ড বাড়াও, কারণ এটাও দুই তিন বাড়ি হদারো, এর বাদে আর আওয়াজ নাই। কারণ এটা আওয়াজ যদি মা বই নকলে শুনুন না, লিস্টিক লিয়ে মাইল করবা না, বুঝাইছি? এটা আওয়াজ শুনতা শুনলে আর খামাইতো বাড়িতে শোনা যান না। কারণ আমি আমার ভাই দাওয়াতও আসলাম, আওয়াজ গেছে না, আপনার চার মাতিবা না, আমি মাতিয়ার, আমি মাতিয়ার অপারেটর ভাই আপনার ভলিউম বাড়াই দেখবা, আর নাইলে বাড়ি করে মানুষে শুনতা না। ওয়াজ হইলেও তো এলাকার মধ্যে মা বই নকলোর ফায়দা হয়, আর নাইলে বেটাইন তোর ইনো ওয়াজ না হইলে বইব। এরা হাইলাকান্দি টাউনও ইংলারি ভার ইটা তো ওয়াজ হইলে অন্তরে গাড়ি মারি যাইতে পারবা, পারবা না? বিলভার ওয়াজ হইলে হুনার যাইতে পারবা, মা বই নকল যাইতে পারতা না। যদি নানি বাড়ি, ময়ূর বাড়ি, বনি বাড়ি, খেওরের বাড়ি থাকে সে যাইতা কুটুম হিসাবে গিয়া ওয়াজ শুনতার। এদিন আর ওয়াজ শুনা আসেনি, আইলা বাপর বাড়ি ওয়াজ উনার ব্যাপারে ওয়াজ শুনতা, আইয়া দুনিয়ায় যত ওয়াজ শেষ হয়ে যায় গপ বাকি রয়, বুঝলেই? এর কারণে আমার মা বই নকল এই দুনিয়ার জমিনের মধ্যে পর্দার আলোতে জমিনের মধ্যে রওয়ার চেষ্টা করবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমার উম্মত হল যদি জমিনের মধ্যে দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত এই দুইটা জিনিসের যদি জিম্মাদারি লইয়া মারা যাও, আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল কালা মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি, তোমার জবান যেটা আছে দুটোর মধ্যখান, এই জবানের যদি তুমি জিম্মাদারি লইলাও, বন্দা দুনিয়াতে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো ডর ভয় থাকবে না। জবানের হেফাজতের উত্তর কি দাম? বলে জবান দিয়ে কোন মানুষের জমিন কষ্ট দিতাম না, জবানের মাধ্যমে জমিন আমি গুনার কাম করতাম না, জবানের মাধ্যমে মানুষের দূষিত দিতাম না, জবানের মাধ্যমে মানুষের কষ্ট দিতাম না। আমার নবী ফরমায় আলা মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াই, তোমাদের জবান যেটা আছে জবানের তুমি জানি কিতা করো জিম্মাদারি লইলাও। ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন জিনিস লইলাও? আমার নবী ফরমায় ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আর তোমাদের দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, আদমান লাহুল জান্নাহ,
কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। ও যুবক, আমি আজকে একটা বিষয় চাই আসলাম, বিষয়রে আমি সিলেক্ট করিয়া বাড়িতে নিয়ে আসলাম, যেটার নাম হইল তওবা। তওবার ফজাইলের ব্যাপারে আপনারা সামনে আমি আলোচনা করতাম। আমার বুজুর্গের পর্দার দিক থেকে আমি অগ্রসর হইয়া এই দুনিয়ার জমিন যদি মানুষে বলবো শুধু গুনার কাম করিলাই, গুনার কাম করিয়া যদি আল্লাহর দরবারে হাত তুলিয়া বন্দা হাত তুলিয়া দোয়া করে রে মাওলা আমার জীবনের সমস্ত গুনারে আপনি মনে মাফ করিয়া দে। বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলাই আর আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই, বন্দায় তওবা করতে দেরি হইব, আল্লাহ গুনাহ মাফ করে দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। ও মা বইল আমার যুবক সমাজ ভাইয়ান, আইস্তরে মনে মনে ওয়াদা করে লইতাম আমার আগের জীবনের মধ্যে যত গুনাহ করে লাইছি আল্লাহর দরবারে জমিনের মধ্যে তওবা করতাম, আল্লাহ আমার আগের জীবনের গুনাহে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। বন্দায় যখন দিল নরম হইয়া খালিস নিয়তে আল্লাহর দরবারে বন্দায় যখন তওবা করে, বন্দায় হইতে দেরি হয়, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, বান্দা খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলো না সুবহানাল্লাহ। আমরা তওবা করমুনি সাব হল জি, বহু গুনাহ আমরা হাঁটিতে গুনাহ আছে না, হাঁটিয়া যাওয়ার সময় আমরা গুনার কাম আমরা কাজখানে সংগঠিত, এর কারণে আমরা খেয়াল করা লাগবো। জমিনও আমরা তওবা করতাম না। আমার বুজুর্গগণ বান্দায় তওবা করে, তওবা করলে মানুষের কয়েকটা ফায়দা হয়। নাম্বার 1 হইল যে বান্দা জমিনের মধ্যে তওবা করে, বান্দার সম্মান আল্লাহর কাছে বান্দার সম্মান বাড়াই দে, বাড়াই না নি। যে মানুষ জমিনের মধ্যে তওবা করে, বান্দার সম্মান আল্লাহর কাছে জমিন বাড়াই দে। যে বান্দা জমিন তওবা করে, এই বান্দার সম্মান বাড়ি যায়, এলাকার মানুষ বান্দার জমিনে ইজ্জত দেন না নি, এলাকার মানুষ বান্দারে মায়া করে, ছোট বড় সমস্ত মানুষ বন্দার লোকে ভালো ব্যবহার করো। যে বন্দায় জমিন তওবা করে, বন্দায় জমিনের মধ্যে নিয়ে কেমন করিয়া যায়, বন্দার বাড়ির বিবি নাই না সই, আল্লাহর বান্দে বন্দার লোকে ভালো ব্যবহার করো, আল্লাহর বান্দে নামাজ পড়িয়া দোয়া করুন রে মাওলা তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দে। দোয়া করুন না। আর যাইন দেবাই যাইন ভাই এক মুসিবতে পায় ও বেটিনতে হইন আল্লাহ আর জায়গা পাইছেন আমার অনুরে যে আমার সরে দয়া জমিন তুলে তুলিয়াও, কারণ বেটিনতেও যাতে খাম বলাই না। এর কারণে যদি এলাকার মধ্যে পর্দা থাকে, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। ও ভাইয়া জোয়ান হল, আমরা জমিন তওবা করতে শরম করি না, মনে করি তওবা করতে মানুষের সামনে মানুষের দেখিয়া হইবা খাম বাড়াইছে না। নবীজি রোজানা 100 মর্তবা তওবা করতে হন। সুবহানাল্লাহ। নবীজি রোজানা 100 মর্তবা তওবা করতা, আল্লাহর দরবারে দোয়া করতা। ও নবীর উম্মত নানি আমরা হই চাই জি, ও নবীর উম্মত। আর যদি পারি না যে আমরা রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার আমরা তওবা করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দাও সারা হোক, আল্লাহুম্মা আমিন। বন্দায় হাঁটিয়া যাইতে গুনার কাম সংগঠিত হয়, আমরা হাসতে নেই।
মানুষের লগে মাটিতেও বেজান গুনার খামে হাত দিয়া ভাও দিয়া সমস্ত বদন দিয়া বন্দায় গুনাহ করেন নেন। বন্দায় ফজরের নামাজের পরে যদি কোনো ভুলবশত গুনার খাম সংগঠিত হয়ে যায়, বন্দায় জোহরের নামাজ পড়িবা, নামাজ পড়ার লগে লগে দোয়া করবা, তওবা করবা, আগর গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। জোহরের পরে যদি বাইচান বন্দায় ভুলবশত গুনাহ করিলাই, এই আসরের নামাজ পড়ার লগে লগে বন্দায় দোয়া করবা, তওবা করবা, আল্লাহ বন্দার জোহরের মাদর আসরের আগর গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ আল্লাহর যাতে আমরা দান করছেন। বন্দায় পাহাড়ের মতন যদিও গুনাহ করিলায় আর আল্লাহর দরবারও খালিস নিয়তে তওবা করে আল্লাহর দরবারও দিল নরম করিয়া বন্দায় খান্দে আর হইলায় আল্লাহর যাতে বন্দার দুয়ারে তওবারে আল্লাহ কবুল করিলেন, ঘুরাই দিন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়ান, বাইরে জোয়ান অনেক জোয়ানে কইল আমার জমিনের মধ্যে 25 বছর 28 বছর আমার 30 বছর জমিন আমি দীর্ঘদিন বাঁচিব, ইবাদত করব না। বাইরে মরণ যেটা আছে কোন মানুষের বয়স অনুপাতে মরণে দেখা দেয় না। বন্দার যতদিন জমিন আয়াত থাকবো, যতদিন জমিন বন্দার আজল থাকবো, ততদিন বন্দা জমিন বাঁচিয়ে রইব। কারণ বাবা জমিন তখন, মা জমিন তখন নানি, সন্তান জমিন ধরে মারা যায়। এই সময় জমিন সবর করিও, কারণ তোমার জাদুর আয়ু জমিন মাত্র কম আসলো। ইটা আল্লাহ জমিনও দিবার 6 মাস আগে আল্লাহ নির্ধারণ করিলেন। সে কতদিন বাঁচিব, সে কিলা খাইব, সে কিতা করব, এটা 6 মাস আগে আল্লাহ বাজেট পাস করিলেন। এর কারণে সবর করতাম আর তওবা করতাম, বেশি বেশি করে নেক আমল করতাম। বন্দায় জমিনও খান্দিত, আজ আমরা খান্দি না, হাসি বেশি হলো না। একমাত্র আল্লাহরে রাজি করতে হইলে বন্দায় যদি খান্দে, এই খান্দনের কারণে আল্লাহর জাত বন্দার উপরে রাজি হয়ে যায়। আমরা যত বেশি পারি তত বেশি বেশি খান দিতাম, আল্লাহর দরবারে হইতাম। খান দিলে মানুষের চকুর পানি বাড়ে না। আমার বুজুর্গ আল্লাহর জমিনও খানলেন, বন্দায় খান্দনের কারণে বন্দার চক্ষু বাই জোর দৌড়াইয়া জলবায়ু হয়। এমনি জমিনের কোনো মানুষে খান্দে না, কয়েকটা কারণে জমিনের মধ্যে মানুষে খান্দে না। এমনি কোনো মানুষে খান্দে না, কয়েকটা কারণে মানুষে জমিনের মধ্যে খান্দে। 1 নম্বর কারণ হইল যদি কোনো বন্দা বান্দি জমিনের মধ্যে বেমার করার পরে উত্তর পূর্বাঞ্চল নর্থ ইস্টের যত হসপিটাল আছে সমস্ত শেষ হয়ে গেল রে। বন্দা বেডুন যাইব, চেন্নাই জমিনও যাইব, হায়দ্রাবাদ যাইব, বন্দা বেঙ্গালুরু যাইব, কিন্তু বন্দার বেমার যখন কমতো নাই তখন বন্দায় মনে মনে বুঝি লাইব আমার জীবন শেষ হয়ে গেছে, আমি দুনিয়ার দলে বিদায় নিতাম। অটোমেটিকলি বন্দার দিল নরম হইব, বন্দায় উঠি আল্লাহর দরবারে দোয়া করব, বন্দায় হাত দুনিয়া দোয়া করব, বন্দার চোখের জল বাইরে রইব, আল্লাহর দরবারে দোয়া করব রে মাওলা। আমার শিলচর ক্যান্সার হসপিটালের ওষুধে কামাইল না, শিলং ধরে ঘুরাই দিল, গুয়াহাটি ধরে ঘুরাই দিল, আমার কোনো মেডিসিন নাই, হয়তো আমি দুনিয়ার জমিন ধরে বিদায় নেব। বন্দার মনে হয় করে আমি জমিনের মধ্যে 60 বছর বাঁচিলাম, এখন দুনিয়ার তলে যাওয়ার সময় আমার কোনো সামান নাই। সারা জীবন বন্দায় সন্তানাদি জমিন লালন পালন করলাম, বন্দার নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, মা বাবার খেদমত বন্দার হইছে। বন্দার যখন মরণের সময় আইব, বন্দায় জমিনের দর দরাইয়া চকুর জল ছাড়িব, আল্লাহর দরবারে দোয়া করব রে মাওলা, তোমার দরবারে দোয়া করি আর আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মাফ করিয়া দে। আমার বুজুর্গ বন্দায় জমিন খান্দে, এই খান্দনের কারণে মানুষের চকুর মধ্যে জোর জোড়াইয়া জল বাইরে হয় বাড়ে নানি। ও মানুষের জমিনের মধ্যে বেশি বেশি খান্দে, যে মানুষের সন্তানাদি ছোটতা হয় না শুনলানি, বাবা জমিনের মধ্যে বেমার, বন্দায় আওলাদুর মায়ে চাইয়া জমিন বন্দায় খান্দ।
আমি একদিন এক বেমারি দেখা গেলাম, যাওয়ার পরে দেখি আল্লাহর বান্দা জমিনের মধ্যে জোরে জোরে কান্দে। বান্দার কান্দন দেখিয়া নিজের কান্দনাই যায়, কারণ মানুষের কান্দন দেখলে মানুষের কান্দনায় আয়নানি দুঃখ লাগে রে। আই জমুকে কান্দে খাইল হয়তো আমি জমিন নিজেও কান্দিব। আল্লাহর বান্দারে আমি সান্ত্বনা দিলাম, ভাই রে তুমি জমিনের মধ্যে বেমার হরছো, তুমি ডরাইও না, ভয় করিও না। এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহের ছবি আল্লাহ মাফ করিয়া দিবা। আমার নবী ফরমায় লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বান্দা যখন জমিনের মধ্যে বেমার করে বান্দায় সবর করব, ধৈর্য ধারণ করব, বান্দায় বেশি বেশি আল্লাহ আল্লাহ করব। এই আল্লাহ আল্লাহ করার কারণে আল্লাহ বান্দা বান্দির গুনাহের ছবি আল্লাহ মাফ করিয়া দিন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারে আমি দেখা দিলাম, আল্লাহর বান্দারে কইলাম ও ভাই সামান্য দোয়া করে দোয়া করলাম। আল্লাহ তার বান্দারে দারোয়ান চলে ছোট্ট বাচ্চা, আল্লাহর বান্দায় দারোয়ান নিয়া জাদু মন্দিরে চুমা খাই না রে বান্দায় খালে কান্দ। আমার কইলাম না আমার জন্য সামান্য দোয়া করো, আমার সন্তান ছোট, এই সময় যদি আমি বাবা মারা যায় আমার জাদুর জমিনের মধ্যে বড় অসুবিধা হইব, কষ্ট হইব। আমি বললাম ভাই রে তোমার জাদুরে তুমি আল্লাহ হামলা করিয়া বিদায় দে, তোমার জাদুরে আল্লাহর হামলা করো, তুমি চিন্তা করিও না। যদি জমিন হায়াত থাকে আল্লাহ তোমারে বাঁচাইবা, আর যদি তোমার হায়াত কমিয়া যায় আমি নজরুলে তোমারে বাঁচানো সম্ভব নাই। আমি তোমার জন্য দোয়া করব, তুমি জমিনের মধ্যে কান্দিও না, সবর করে নাও, কারণ বেমার হইল নিয়ামত আর শিব হইল নিয়ামত। আল্লাহর দরবারে দোয়া করি রে মাওলা, এই বেমার আমার দান করছো শুকরিয়া আদায় করিয়া। আল্লাহ যদি আমার গুনার কারণে বেমার দেও, আমার গুনারে আপনি মওলা মাফ করিয়া দেও। আর যদি আমার কোনো পরীক্ষার কারণে বেমার দেও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার পরীক্ষার মধ্যে বাস করাইলাও। একজন নবী আসলাম, যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছো হযরতে আইয়ুব আলাইহিস সালাম এমন বেমার আল্লাহর কাছে দান করছো, সমস্ত শরীরের মধ্যে ফুজ হইল, সমস্ত শরীরের মধ্যে ফুক হইছে, কিন্তু একটা সেকেন্ড একটা মুহূর্ত হযরতে আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর ইবাদত করে কোনো সময় বঞ্চিত হইছিল না। সুবহানাল্লাহ। সমস্ত শরীরের মধ্যে ফুক, হযরতে আইয়ুব আলাইহিস সালামে দাঁড়ানো সম্ভব নাই, মাটির মধ্যে ফুটিয়া জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করই, আলহামদুলিল্লাহ সবর করুন, শুকরিয়া আদায় করুন। ওদিন হযরতে আইয়ুব আলাইহিস সালামে জমিনের মধ্যে আল্লাহর দরবারে কান্দি চললে বাবুলা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার মধ্যে যখন ফুকাইছে, হযরতে আইয়ুব আলাইহিস সালামে আকাশের রাইছে আল্লাহর দরবারে দোয়া করিল বাবুলা। আল্লাহ তুমি আমারে বেমার দিছো, আমি শুকরিয়া আদায় করিয়া ও মাহবুব আমি ও কারণে কান্দিয়ার তোমার দরবারে দোয়া করিয়ার কতদিন আমি জমিনে বেমার বলছি গুলো না সবর হইছিলাম। আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর যে জবানের মাধ্যমে তুমি আল্লাহর নাম আমি লইতাম, আমার জিহ্বার মধ্যে ফুকাইয়াছে, যদি জিহ্বার মধ্যে ফুকাই যাই তোমার ইবাদত থেকে বঞ্চিত হইব। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার ইবাদত করার জন্য আমার জিহ্বা কান্দে ইবাদত করিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন নাই, দুই দিন নাই, এক মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনের মধ্যে বেমার পড়ে রইছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে, ও আইয়ুব ইন্নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমি আইয়ুবরে যদি কোনো পরীক্ষার কারণে বেমার দেও
আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার পরীক্ষার মধ্যে নেওয়ার সরাইলাম। হযরত আইয়ুব আলাইহিস সালামে 18 বছর পরে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করে লইছেন। আল্লাহ লগে লগে হযরত আইয়ুব আলাইহিস সালামের বেমার কমাইয়া আল্লাহ আগের মতন ভালো বানাই দিলাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিন যত বেশি পারো আল্লাহর দরবারে কান্দো। বন্দায় জমিনের মধ্যে আওলাদ বেমার পড়লে মা বাবায় জমিনও কান্দুল নানি। সন্তান বিদেশের জমিনও যদি সন্তান বেমার পড়ে সারার আগে খবর যাই হয় এনোর নাম হইল মা। এনোর নাম বাবাই অত তাড়াতাড়ি খবর পাইতা নাই। মার জানার মধ্যে তাইস্ত চিল্লা আরম্ভ হয়ে যায়, আমার জাদু কোন মুসিবতের মধ্যে আছে রে, আমি সারা রাত ঘুমাইছি না, হয়তো আমার জাদু মানি জমিন কোনো ব্যাপার আছে। মায়ের সকালে বলল, বাবা রে আমার জাদুর মোবাইলের মধ্যে টেলিফোন মারো, আমার জাদু জমিন কি কাম করে, এর কোনো অসুবিধা নেই। টেলিফোন মারার পরে ধরিয়া লগর বন্ধু বান্ধব হইল, মুখর মা তুমি কোনো চিন্তা করিও না, তোমার জাদুর রাত 2টার সময় পেট বেদনায় ধরছিল, আমরা হসপিটাল লই আইছি, এখন অ্যাডমিট আছো। মায়ে কয়, হায় রে হায়, আমার জাদু সেই জমিন হসপিটালের মধ্যে ঘোরাঘুরিবা। আমি মায়ের জমিন বান্ধিয়া মায় আল্লাহ দরবারে হাত তুলিয়া দোয়া করিল, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুর হায়াত ধরলে বাড়াই দেব, আমার জাদুর নামার শিবা ফরমাও। মা বাবায় জমিন উপরে খান্দ, এর কারণে বাইয়ানি রে জমিন খান্দিও, তওবা করিও, জমিন তাহাজ্জুদের নামাজ পড়িও। বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলিয়া যখন আল্লাহর দরবারে বন্দায় দোয়া করে, তখন বন্দার জল জড়াইয়া চকুর জল বাইর হয়। এই চকুর মানে বেখমায়া নাই। আমার নবী ফরমায়, মাম্বা কামিল খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিকালাইনা আলাল্লাহ। যে বন্দায় আমি আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে বন্দার চকুর পানি বাইরে বন্দায় কান্দে, হারামাল্লাহু তিকালাইনা আলাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটা চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলো সুবহানাল্লাহ। বন্দায় আল্লাহর ডর, বন্দার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যখন ঢুকে যাইব, বন্দায় জমিনের মধ্যে কান্দিব। বন্দায় ঘুমাইতে শান্তি পাইতো না, খাইতে শান্তি পাইতো না, বন্দায় জমিনের মধ্যে কান্দিব। তাহাজ্জুদের নামাজ বন্দায় পড়িব। ইলা মানুষ আসনি রে, ঘরের সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় হয়, বন্দা রাত্রে 2টা-2:30টায় জাগ্রত হইয়া ওযু করিয়া বন্দায় মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ই। তাহাজ্জুদের নামাজ পড়ি হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ বিষ্ণু করে এলাকার মধ্যে আমি তোমার কুদরতের কথা চিন্তা করিয়া, আল্লাহ এলাকার কোনো মানুষ জানে না, আমি তোমার দরবারে দোয়া করি, আর আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মৌলায় মাফ করিয়া দে। আমার বুজুর্গগণ, মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আনেন, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে এক ব্যক্তিরে তুলাইব, আল্লাহর সামনে যখন হাজির করাইব, বন্দার জীবনের সমস্ত আমল আপনার মাফ হইব। মাফ হইব না নি? কিয়ামতের ময়দানে মানুষের জীবনের সমস্ত নেকি বদিরি আল্লাহর কাছে ওজন করবে। ওজন করার লগে লগে দেখা যাইব যে বন্দার নেকির পাল্লা হালকা, বদির পাল্লা গুনার পাল্লাটা বন্দার বাড়ি হয়ে গেছে। এখন বন্দার ঠিকানা কোন জায়গায়? জাহান্নাম না জান্নাত? জাহান্নাম না। আল্লাহ অর্ডার করবা, ও মালাইকা হল আর দেরি করিও না, আমার বন্দারে তুমি তাই দুজখের মধ্যে লইয়া যাও। হায় রে হায়, সেই ময়দানে হাসর মানুষের জবান বন্ধ হইব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই মুখ দিয়ে আজ আমি নজরুল ইসলামে আপনার সামনে মাতিয়া, আমার বুজুর্গগণ, কিয়ামতের ময়দানে আমার এবং আপনার সমস্ত মানুষের জবানের মধ্যে আল্লাহর রাতে লইন লাগাইবা। আলিয়াউমা নাখতিমু আলা
ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষের জমানের মধ্যে আল্লাহ নয়টি ওয়াতুকাল্লিমুনা আইদিহিম এই যে দুইটা হাত আছে আল্লাহর হুকুমে কিয়ামতের ময়দানে এই দুইটা হাতে কথা কইব বলা সুবহানাল্লাহ দুইটা হাতে কইব আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমারে মাফ করিয়া দেও কারণ 2025 ইংরেজি নভেম্বর মাসের 5 তারিখ হাইলাকান্দি জেলা বিষ্ণুগড় মসজিদে ওয়াজ আসলাম আল্লাহ জানাই বাবা হাত তুমি পড়ায় তোমার পিছনে কোন দলিল আছে নি সাক্ষী আছে নি ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এই যে দুইটা ভাব আছে সেই দুই ভাব জবান খুলিব দুই ভাবে আল্লাহর হুকুমে কইব রে মাওলা হাতে যে কথা কইতেছেন সত্য কারণ আমি পাওরে বরপর করি তোমার বান্দা বিষ্ণু কর্মসিদ্ধ ওয়াজ করেছে সুবহানাল্লাহ সেই ময়দানে আসর আল্লাহ যখন এই বান্দার জীবনের আমল মাফ হইব মাফ হওয়ার পরে দেখা যাইব বান্দার আমলের পাল্লা নেকির পাল্লাটা হালকা আর বদির পাল্লাটা ভারী হয়েছে আল্লাহ জানাইব ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বান্দারে তুমি তাই দুজখের মধ্যে লইয়া যাও এর কারণে আমার বুজুর্গণ একটা দোয়া শিখাই যাই লাভ হইব এই দোয়া করবা লাভ হইব আল্লাহর হাবিব আলাইহিস সালামে দোয়া করতা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার হিসাবখান আমার জন্য সহল করিও প্রতি ওয়াক্তের নামাজ পড়িয়া দোয়া করিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার হিসাবখান জীবনের হিসাবটা সামান্য সহল করিও আল্লাহ যদি তোমার হিসাব সহল করো আল্লাহর দয়া মায়া লাগে বান্দা জান্নাতে যাইবাই আর যদি আল্লাহর দর আরম্ভ করো কোন বেটার ক্ষমতা নাই জান্নাতে যাওয়া সম্ভব হবে না আল্লাহ জানাইবো ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও বান্দায় মাতিত না ইয়াতীমের মতন বান্দা দাঁড়াই রইব বান্দার মুখে কথা হইত না বান্দা দাঁড়াই রইব দুটা চক্ষু বাই বান্দার জল ধরাইয়া জল বাই রইব সামান্য পরে দেখা যাইব আল্লাহর হুকুম হইব বান্দার চোখের মধ্যে যে বুড়ি আছে একটা বুড়ির জবান খুলিব বুড়ি আল্লাহর দরবারে নিবেদন করব আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দারে দুজখে রায় আল্লাহ তোমার শরম লাগে না নি তোমার বান্দায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া জমিন ওখান দিছে তোমার বান্দায় জল ধরাইয়া জমিনের মধ্যে চকুর ভরে যায় আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দার দুজখের মধ্যে দাঁড়ায় মায়া লাগে না নি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ভান্ডারে জুস মারি দিব আল্লাহ জানাইবা ও ফেরেশতা বলে দাও রে আমার বান্দায় জমিনের মধ্যে খান্দিছে আমার বান্দায় জমিনও খান্দিছে বান্দায় জমিনও খান্দে খান্দার পরে সকল মানি বাইর হয়ে রুমালের মাধ্যমে মানুষে মুছিলায় কিন্তু রব্বুল আলামিনে এই সকল পানিরে আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে আমানত রাখয় কিয়ামতের ময়দানে দুজখের আগুন যে জিনিস নিবাই বান্দা তোমার চকুর পানিয়ে দুজখের আগুন নিবাইব আল্লাহ জানাইবা ফেরেশতা হল যাও রে আমার বান্দারে আমি আল্লাহ মাফ করে দিলাম আমার বান্দার দুটা চক্ষুর জন্য আমি আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাম সুবহানাল্লাহ সামান্য করে ঘোষণাইব এই বান্দার দুটা চক্ষুর কারণে আল্লাহ গোটা বদনের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইছেন সুবহানাল্লাহ কোন কারণে মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি আমার নবী ফরমায় যে মানুষে আল্লাহর ডরে এবং ভয়ে বান্দায় জমিন খান্দে হারাম আল্লাহ তিলকা নাইনা আল্লাহ আল্লাহর ডরে এবং ভয়ে বান্দায় খান্দে আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটা চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি
وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণের কারণে আল্লাহর দরবারও বেশি বেশি করে খান্দ বন্দা জমিন অনেক কামাল করতাম গোনার খাম জমিনের মধ্যে ছাড়িয়া দিতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী যারা আছে এবং পবিত্র হইতে যারা জমিনের মধ্যে বাসিয়া রয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভালোবাসে সুবহানাল্লাহ যে মানুষ জমিন কিতা করে তওবা করে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় জমিনের মধ্যে যারা তওবা করে আসলে আল্লাহর দরবারে তওবা করে এবং অপবিত্রতা তনে যারা বাসিয়া রয় ওই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ রাব্বুল আলামিন ও ধরনের মানুষের আল্লাহর কাছে ভালো ভাই সুবহানাল্লাহ হে ভালো ভাই আল্লাহ হে ভালো ভাই আল্লাহ আমরা কিতা করতাম বেশি বেশি করি তওবা করতাম বেশি বেশি করে খান দিতাম মা বাবার খেদমত করতাম জমিনে নামাজ পড়িতাম খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম হারাম রে বর্জন করে লইতাম পর্দার হালতে জমিনে বাসিয়া রইতাম যে মহিলা জমিনে বিবাহ কর্ম সেই মহিলা বিবাহ করতে এই মহিলার 60টা গুণ ছাইয়া জমিনে বিবাহ করতাম বুকানা সুবহানাল্লাহ কয়টা গুণ 60টা গুণ কয়টা 60টা ফইলাও তো সাই মলি জামালিহা সুন্দর জলাল যে মহিলা সুন্দর আছে আর কোনটা সাবা নাই না মহিলার খানদান দেখো খানদান সাইয়া আপনি জমিনের মধ্যে শরীয়তের ভিতরে আপনি নিয়ম নীতি মানিয়া সেই মহিলারে বিবাহ করো এই মহিলারে বিবাহ করলে আপনার জীবনের মধ্যে আপনার ফায়দা হইব আপনার উজ্জ্বল হইব খালা দোলায় আপনার লাভ লোকসান তা নাই খালো ও তো দেখতে একটু বুড়া লাগ বলে না সাদা দেখতে তোলা মায়া লাগ বলে না এর কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে বলছিল সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি সৎপথে করিও ভ্রমণ বালা রাস্তা বাই যাও যাইতে সময় যদি দেরি হয় কোনো জাত কোনো অসুবিধা নাই রাইট আপনার ওয়ানা দিছ এখন আপনি ব্রাঞ্চে দিন তেল 2 লিটার বাসাইবার জায়গা না বুঝাইছেন নি এখন আপনি মেইন যে রোড আছে ওই রোডে দি যায় আস্তা যদি আপনার টায়ার পাংচার হয় আপনার জেট থাকে না তে ব্রাঞ্চ লাইনে কোনো গাড়ি ভাইবানি মারছেন না মামুর দলাইয়া আসিবা যা আছে 12 হরিলাম ইলা হয় না মেইন রোডে গেলে আরেকজন গাড়ির ড্রাইভার যাই না শুন ড্রাইভার দরদি যদি তখন ভালো মানুষ আসেন না এটা বেজান মানুষরে ও কয়েকদিন আগে আমি এক জায়গায় রাস্তা তাইয়া হয়েছে গাড়ি খারাপ হয়েছে জিকাইছি কিতা হয়েছে বলে আপনার ইনো জেগ আছে বলে হয় কিতা করতে বলে আমি তো লকলেজি বলে নাও ও তো দিছি এখান যে আমি দিছি বুজুর্গি ইলাল আরেকদিন আমি আসলে তো আমার আরেকজনের সাহায্য করবা না আরেকজনের সাহায্য করবা আইস্তনে 8 বছর আগে ও নিলাম বাজারের পশ্চিমে আপনার এই জায়গার নাম হইল আপনার মরইগুলোর সাইটে দি বেড়ি ছড়া না কিতা ওয়াজও গেছি আমার এলটো আসলো টায়ার পাংচার হয়েছে বাদে আইতাম আমি সরাটি করম কাম বুঝাইছে
কোনো দোকান নাই, কোনটা নাই, এক্সপায়ার টায়ারও বেগর হয়ে গেছে, করতাম কিতা। আল্লাহর এক বন্ধায় বাড়িতে নিয়ে গিয়া সাইকেলের ফাম্বার আনিয়া বহুত চেষ্টা করছে, বুঝেছেন, এর বাদে খামায় না। ওয়ান টাইম একটা ফাম্বার বাড়াইছে না নি, তাই গাড়ি তো মানে সাইকেলও মানে ও ওটাইগু আমার দিছে কতক্ষণ লাইয়া দেখি হাওয়া কমে যায়, গাড়ি থামাইয়া পেলাম খেস খেসি খেসি রাই 3:30টার সময় টিকলোর মুকামাইয়া দিছে, বুঝেছেন। ও বাদে আরেকদিন নিয়া ও ভাম্বার ওগুলো দিছি, নেই না হইলাম না নেও গিয়া। এর বাদে আমি 80 টাকা দিয়ে এগুলো লইছি, লইয়া আমি গাড়িতে আমি এখন আল্লাহ এই গাড়ি চিঠা লাগে না। আর এখন ভাম্বারের জবানাও নাই, সব হইল টিউবলেস টায়ার। এখানে হাওয়া যাইতে স্পিড বাড়াও, এমনি বাড়ি যায়, বাড়ে না। আর এটা আপনার টিউ ছাড়া আছে তো, লিক কইলেও বেড়া নাই, এটা লিক হইলে ডাক্তার। এর কারণে মানুষরে মায়া করবা, সাহায্য করবা, ভালো হইবে। সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, দেরি হইলেও কোনো জাত বেড়া নাই। অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি, বেগরও বেঠিন বিয়া করিও না, পরির জুইতে লেখমি লাগাইল কিতাব উঠাইবা। কারণ বেগরও মানুষ এরা সাইজ আনতে সময় লাগে না, কারণ পার্লার আছে নানি মাতই না, হ্যাঁ, বিউটি পার্লার, বাপরে বাপ কত মানুষ। আমার রাখাবাড়ি এখন সেলুন খোলা হয়েছে, এখানে নাম হইল VIP ভাইরাল সেলুন। আপনারা নিশ্চয় দেখছেন ফেসবুক, খালি তাম্বেল বানাই না শোনা ভাই, বুঝাইছেন। ও আমি মাদ্রাসাত আইতে যাইতে দেখি কত যে ভিড়, ও নামে নিছে কিনা, নামে নিছে কি দিল্লি তো নেই আপনার কর্মচারী আইয়া খাসিতরা খালি মাল লইতরা। আমরা বিচার শুনানি আবো 50 টাকায় চুল কাটা খানা আছে, কিন্তু নর্মালি 120 টনে বলে আরম্ভ হয়েছে। ও যার মাল আছে খাটো। এর কারণে অসৎ নারী না করিয়ে বিয়ে যদিও হয় সে পরি, এখানে পরীর মতন যদি হয়ে যায়, ইটা বেটিন বিয়া করা তনে বিরত থাকবা। কারণ জীবনে আপনি সুখ শান্তি পাইতা নাই ভাইবানি, জীবনে আপনি সুখ শান্তি পাইতা নাই। আপনার জীবনের মাঝে বড় অসুবিধা হইব, আপনার জীবনের মাঝে বড় কষ্ট হইব। কারণ কোনো লাইনে আপনি কোনো জিনিস শান্তি পাইতা নাই। এর কারণে খেলাধুলা চাবার যাইবা না। আগে যে মহিলা বিবাহ করবা, ও মহিলার খানদান চাইবা, খানদান চাইয়া জমিনের মধ্যে বিবাহ করবা, আপনার জীবনে লাভ হইব। খানদান যদি ভালো হয় তাহলে লাভ হইব। আর যে মহিলা পর্দার হালতে জমিনও থাকেন, এই মহিলার সম্মান আল্লাহ যাতে বাড়াই দেন, সুবহানাল্লাহ। আমার মা বোন হল দুনিয়ার জমিনের মধ্যে পর্দার উপর জমিনের মধ্যে অটল থাকেন, আপনার দাম বাড়ি যাইব। আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার ইজ্জত বানাই দিবা। আরেকজন কবি কইতা, পর্দা করো পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার রূপের ভূষণ, পর্দাতেই সম্মান। পর্দা করো পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার রূপের ভূষণ, পর্দাতেই সম্মান। যে মহিলায় জমিন পর্দার হালতে জমিনের মধ্যে চলিয়া যায়, এই মহিলার দাম আছে, এই মহিলার গুণ আছে, আছে না? কোন মানুষ যদি অমুকর বাড়ি একজন বিয়ার প্রস্তাব লইয়া অমুকর মেশিননি বলে আমি দেখছি না, তবে আমার জীবনের মাঝে দেখছি আমি অন্য দোকান বইতাম, এই মেয়ে বাড়িতে বাড়াইতো, পর্দার হালতে স্কুলে যাইতো, ঘুরে যাইতো, যে কোনো মানুষে বিবাহ প্রস্তাব দিব অসুবিধা নাই। কারণ পর্দায় জমিন মানুষের ইজ্জত বাড়ায়, পর্দায় জমিন মানুষের সম্মান বাড়াইলাই। আপনি বাজার যাইবাই, বাজার গিয়ে এখন বাজার করে আপনি খানোর মিজোরাম চাম্পাইর আপনি কমলা আনবাই, কমলার আলি 50 টাকা, বর্তমান বাজারও 50-40 টাকা আছে না? কমলার আলি কত? 40-50 লোকেল চাম্পাইর কমলা, কত মজা। আর যদি কইন যে আমিও তো আপনার এড়াইয়া দিলাই, বাহল ভালাইয়া দিলাই, এমনি দিলে আপনি আনবানি মাথুন না। কারণ এই কমলার ইজ্জত বাড়ি যায়, দাম বাড়ি যায় তার বাহলে। এই বাহল যদি লাল হয়ে যায় 10-20 টাকা আলি বাড়ি যায়, বাড়ে না? তার মানে পর্দা আছে, খোলা খোলা লোহাত গিয়া যত সুন্দর কালার বালা ফসানায় কুন্তালা, এগুলোর দাম আলাদা আছে না মাথুন না। আর যদি আপনার খান্দাতনে বাঙ্গিয়া পড়ি যায়, বাহল এড়ি যায়, এমনি দিলেও তো আপনি লইতা নাই, লইতা নাই। এর কারণে
আমরা পর্দার হালতে জমিনে চলাফেরা করতাম, পর্দার উপরে আমরা অটল থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করুক, সারা আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা বোন হল, আপনার বিষয় সামান্য আলোচনা করি। ও মা বোন হল, আপনি জমিনের মধ্যে পর্দার আলোতে চলিয়া যাও। তোমার যত সৌন্দর্য আছে তোমার স্বামীর সামনে সৌন্দর্যের প্রকাশ করিলাও। তোমার স্বামী তোমার ভাই যখন ঘরের মধ্যে প্রবেশ করবা, তোমার ভাই সাইয়া গোয়া মরিয়ানি দিবা, আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইব। সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। বেটা বাজার তুমি আইয়াও যেমনে দেখবা বিলা তুমি ভাই কত সুন্দর খবর লাগায় বলা দেখবা। এই সময় সারা কুশনানি মাত্র না, দিল খুশ হয়ে যায়। ও গো আল্লাহর রহমত আর বরকত নাযিল হোক না। সুবহানাল্লাহ। যে মহিলার স্বামী মহিলার উপরে খুশ ও রাজিতা হয়, এই মহিলা মারা যায়, এই লেখিয়া তো কোয়া এই মহিলারে আল্লাহ লগে লগে জন্মতর মধ্যে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। ও মা বোন হল, জমিন স্বামীর খেদমত করিয়া যাও, স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও, তোমার লাভ হইব। যদি তোমার স্বামী তোমার হয়ে খুশ ও রাজি হয়ে যায়, তুমি মারা যাইবাই, আল্লাহর জন্য তোমার জন্য রাজি হয়ে যাইব। সুবহানাল্লাহ। একজন মহিলা মারা যাওয়ার পরে স্বামী যদি জমিন কান্দ, স্বামীর যদি চোখের ভারী বার হয়ে যায়, তুমি জানিয়া রাখিও রে এই বান্দেরি আল্লাহর জন্য তোর মধ্যে জায়গা দিলাইবা। কারণ নেককারিনী মহিলা জমিনের মধ্যে আসলা স্বামীর খেদমত করছে, আল্লাহর বান্দায় হাত তুলিয়া দোয়া করবারে বা মওলা এমন বান্দি আমার ঘর দীর্ঘদিন রইছো, একটা দিন তোমার বান্দে কোনো কষ্ট দিছিল না, আজ তোমার বান্দি জমিনও নাই, অন্ধকার কবর আছে, তুমি মাফ করিয়া দেও। আল্লাহ লগে লগে এই বেটির কবর আল্লাহর জন্য তোর বাগান বানাই দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে মা বোন হল, জমিন ও স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও, তোমার লাভ হইব। স্বামীর কথা মতো জমিন চলিয়া যাও, আর স্বামী ঘুমানির ঘরে অন্য মানুষের লগে তুমি যোগাযোগ বন্ধ করিলাও। এখন মোবাইলে কতটা করতে পারে বুধবার, এটা মাতিলেও তো বেড়া, মাতিলেও বেড়া। এর কারণে আমরা খেয়াল করতাম ও ঘরে এই ঘরে অশান্তি আইব। আর যে ঘরে স্বামী স্ত্রীর মায়া মহব্বত প্রেম ভালোবাসা থাকে, এই ঘরে আল্লাহর রহমত আর বরকত নাযিল হোক। সুবহানাল্লাহ। যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, খোদার কসম এই ঘরে আল্লাহর গজব আর গজব নাযিল হয়ে যায়। হুকনা নাউযু বিল্লাহি মিন যালিক। আমারে কইছেন কিছু স্বামী স্ত্রী মাতিটা, যদি কোনো মানুষে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ করিয়া দরবার করিয়া মন খালাখালি করিয়া রাত ঘুমাই যায়, খেউ খেউরের লগে মাতই না, ইলা প্রায় দিন খেউরের গোঠে নানি মাথো না, এহে দিও খো না আপনারা এটা করেনি। ইনো সারা কোনো ফিরছাম কোন সময় বাজার তো আইয়াও তো তাওয়া গরম করে দিলেন। আইটা খেয়াল করার লগে মাত কথা নাই, এই কথা বা তো তাই খাবা যাইব নি, ওর লোয়া আছে খাইও, ওটার নাম নি মায়া। ইলা রাইট যায়, এক রাইট নাই, একদিন দুই দিন তিন দিন 4 দিন 5 দিন মানুষের যায় গিয়া খেও খেওর লগে মাত কথা নাই, বাত লইয়া হইবা আমার বলিতে বাত লোয়া খাইবার জানে কইলে খাইও, ইলা ওই নানি মাতো না, তাই ন খাইয়াও দিয়া হইবা মেকুরা ভাইব আমি যাইয়ার গিয়া আপনি বুঝিলাম আমি খাইয়া আছি, খেও খেওর লগে মাত কথা নাই, সব নয়টি লাগাইবা। ও ভাই এই 4-5 দিন না, খালি এক রাইট যদি খেও খেওর লগে মাথই না, আর রাইট হুয়াই যায় ফজরের আযান দিলাই, লাআনাল্লাহুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতায় এই দজনের উপরে বজ্র দেন, লায়নাত দেন, আর কইবা আল্লাহ এই জালিম আর জালিমদের ধ্বংস করিলাও। সারা রাইট অতিবাহিত হইছে, খেও খেওর লগে কথাবার্তা করছেন না। এর কারণে ভাই বেটি দিল নরম, বেটিন তোরে মারিও না, এরারে মায়া করিও,
কোন ভুল হইলে, ভুল তো মানুষ মাত্র হয় না, ভুল হইলে আপনি বুঝাইও, গরম দিও, বাদে বুঝাইও যে আপনারে আমি গরম দিছি, এটা আপনার এক শিক্ষা। আর জীবনে ভুল করিও না, দুরুম করে গালো মারিও না, ইও তো টাস করে গালো ঘষে দিলায় আল্লাহর জাত বেজার হয়ে যায়। কারণ মানুষের মুখমণ্ডল আল্লাহ কান কুদরতি হাত দ্বারা পয়দা করছে, এই মুখের উপরে যদি কোনো মানুষে অ্যাকশন লইলায় আল্লাহর জাতি মানুষের উপরে নারাজ হয়ে যায়। মা বই নকল আরে কান কইয়া প্রায় জায়গাতে আমরা রাস্তাঘাটে দেখি, ইয়া আল্লাহ আমি ডরাই গেছি একদিন, এক মহিলা আটুর উপরে হাড়ি তুলছেন আর খালি মুখের বাড়ি যাইতরা, আমি সেইয়া দেখি ইনো দারো বেরও আছে, আমি গাড়ি থামাইয়া তোলা আগবাদত গিয়া ড্রাইভার বাইরে কইলাম ভাই ইনো কিটা, সেইয়া দেখি কবরিস্তান, এই বেটিয়ার কবরিস্তান মানা নাই, ইকান তোমার ছাগল দীর্ঘা দিবার জায়গা না, বাড়ির এড়া উঠিয়া যাবা মালাইবার জায়গা নাই কবরিস্তান, তুমি মারা যাবার বাদে ইনমাইয়া তুমিও ঘুমাইতাই বলে না লাঠু দিন মাই কবরের উপরে দিয়ে আপনি ডেইয়া যাইতে পারতাই না, তুমি উড়োরায় অনবরত ও জোয়ান ভাইয়াই কবরিস্তানের দ্বারা তুমি ফুটবল খেলারায়, ক্রিকেট খেলারায়, লেংটা হইয়া যে দৌড়ারায় কবরের উপরে দি, ওটা কোন কিতাবে তুমি ভাইয়া, হ্যাঁ এটা তুমি আমরা খেয়াল রাখতাম। আর মজার কমিটি যারা আছে, কবরিস্তানের কমিটি যারা আছে, এরার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা আল্লাহ কিয়ামতের ময়দানে ধরবো, আল্লাহ জিজ্ঞাসা করব, আপনারা এটারে বাউন্ডারি ওয়াল দেখুয়া, আপনারা বেড়া দেখুয়া, যাতে মানুষে গরু হারাইতো না, ছাগল হারাইতো না, মানুষ হামাইতো না, এটা তো আপনারাও খেয়াল করা লাগবে না। আমরা সারাই খেয়াল করতাম, কবরের উপরে দিয়ে যাইতাম না, আউলে দৌড়াইতাম না, কবর দেখলে আমরা খান দিতাম। আমার বুঝলে গেল মুসলমানের 2 নম্বর খলিফা, 3 নম্বর খলিফা জিন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের মধ্যে সবচাইতে ধনী জাইনাশলা, এর নাম হইল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ফরমাইন জিন্নুরাইন, রাসূলুল্লাহ ফরমায় আমার ওসমান হইলা 2 নূরের মালিক। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা 2 নূরের মালিক। কিলা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মেয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিবাহ হয়েছে, এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আমি নবী দিয়ে আমার ওসমানকে 2টা নূর দান করলাম। রাসূলুল্লাহ কইতা জিন্নুরাইন 2 নূরের মালিক কইলা আমার ওসমান। নবী দিয়ে জমিনে থাকতে দর্শন সাহাবায়ে কেরাম রে জান্নাতের সার্টিফিকেট দিছে, দর্শন সাহাবায়ে কেরাম রে বেহেশতের সার্টিফিকেট দিয়া গেছে। এর মধ্যে 3 নম্বর নাই, এর নাম হইল হযরত ওসমান। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা বাই হাঁটিয়া যাইতা, কবর দেখার লগে লগে হযরত ওসমান গনির জোর জোরে চোখে জল বাইর হয়ে যাইত। আমার বুজুর্গের কিতাবের মধ্যে নয়, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখার লগে লগে কবর বাইসাইতা, জমিন খান্দিতা, চকুর বানিয়ে দাড়ি পর্যন্ত বেরিয়ে যাইত। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করতো, ওসমান আল্লাহর নবী জমিন কাটতে তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছেন রে ওসমান, ও ওসমান এর ঘরে কবর দেখিয়া জমিন কোন কারণে কান্দো? হযরত ওসমান গনি ফরমাইল, ও সাহাবায়ে কেরাম আমার নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন শুকরিয়া আদায় করিয়া, কিন্তু আমি ওসমানে কবর দেখিও কারণে কান্দি। আর আখিরাতের প্রথম গেইট হইল কবর, এই গেইট যদি বন্দায় জমিন ফাঁস করে যায় তাহলে আশা আছে পরবর্তী গেইট বন্দায় ফাঁস করে লইব, আর এই গেইট যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইট বন্দায় ফাঁস করা সম্ভব হইত না। আল্লাহর নবীর সাহাবী 2 নূরের মালিক হযরত ওসমান গনির জমিনের কবর দেখিয়া কান্দিতা, কিন্তু মা বইন জমিন কবরস্থানের মধ্যে তুমি ছাগল মেলা জমিনের মধ্যে তুমি দিগ্রা দেরায়, আমি অনুরোধ করিয়া এই কবরের জমিনের মধ্যে কবরস্থানের হেফাজত করো, কবরের দ্বারে দিলাইতে খেয়াল করিও,
আমরা কবরের দ্বারে যখন হাঁটিয়া যাইব, যাওয়ার সময় তোমার মা কবর আসয়, তোমার বাবা কবর আসয়, তোমার ভাই বোনের কবর আসয়, তোমার সন্তানাদি আসয়, এরা উঠে পড়াশোনা করিয়াছে মাইল সব পৌঁছাই দাও। যদি বন্দায় কবরস্থানের দ্বারে হাঁটিয়া যায়, আর যদি বন্দায় পড়াশোনা করে না, তাহলে মুর্দায় বন্দারে বকিল গালি দিলাই। আল্লাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহিম। মুসলিম শরীফের হাদিস, তুমি যখন কবরস্থানের দ্বারে হাঁটিয়া যাইবাই, আল্লাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহিম, তোমার বাবার মধ্যে যে জুতা যেটা আছে, এই জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়। এর কারণে বাইরে রে, জমিনের মধ্যে কবরস্থানের দ্বারে দিলাই ভাই, তোমার মায় তোমার ভাই চাই রইবা, তোমার বাবায় হইবা দাদুমণি রে, আমি বাবায় তোমার জন্য জমিনে কষ্ট করলাম, আমি বাবায় তোমার জন্য তো কষ্ট করলাম, আজ আমি বাবার দ্বারে দিয়া দিয়া দাঁড়ায়, একটা আবার কোন কারণে পড়াশোনা করিয়া সব দিলাই না। তোমার সন্তান কবরস্থান আছে, জাতি হইব আব্বা জমিনে একটা দিন বাজার করে খালি যাইলাই না, তোমার দাদুর বিস্কুট সারা, তোমার দাদুর জন্মান করেছিস তুমি জমিন আনতায়, আজ তোমার দাদুর জমিনও নাই, অন্ধকার কবর ঘুমাইলাম, একটা আমার পড়াশোনা করিয়া তোমার দাদুর কবরের মধ্যে কোন কারণে সব দিলাই না। এর কারণে ও জওয়ান ভাইয়াই, আমার বিনম্র অনুরোধ হইল, কবরস্থানের হেফাজত করিও, কবরস্থানের দাঁড়ে দিলাই ভাই, 2 মিনিট সময় দাঁড়াইয়া রে ভাই, সূরা ফাতিহা পড়িও, সূরা ইখলাস পড়িও, দুরূদ শরীফ পড়িও, সূরা বাকারা আয়াতুল কুরসি তিলাওয়াত পড়িয়া পড়িয়া কবর সব পৌঁছাইও। আল্লাহ তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজনের কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। সন্তান যখন মা বাবার কবর দ্বারা যাইব, হাত তুলে মারিয়া দোয়া করার লগে লগে মা বাবার দেখবো, মা বাবায় কইবা দাদু রে, আমি মায়ের জমিন বড় কষ্ট করিয়া তোমার লালন পালন করলাম, আজ আমি মা জমিন নাই, অন্ধকার কবর হয়েছি, ও বাবা আল্লাহ তোমার বড় খরচ, আজ আমি মার কবর দ্বারা হইয়া পড়াশোনা করিয়া সব দিলাই, তোমার জাদু বনিয়ে তোমার জন্য দোয়া করবো, তোমার জাদুটা তোমার ঘুরে খুশ হইব, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ সাহায্য করবা। এর কারণে ভাইয়ান জওয়ান হল, আমরা জমিন কিটা করতাম, পর্দার উপরে চলিয়া যাইতাম, নমাজের সময় আইলে জমিন নমাজ পড়িতাম, আমরা চেষ্টা করতাম জমাতে নমাজ পড়িতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাইতাম, আলিম অকলরে জমিনও মায়া করতাম, এতিমরে মায়া করতাম, মিসকিনরে মায়া করতাম, গরিব মানুষরে মায়া করতাম, পরের শেখায়ত করতাম না, খাদ্য যেটা খাইতাম জমিনের মধ্যে হালাল খাইতাম, হারাম যেটা আছে হারাম রে জমিন বর্জন করে লইতাম, আর আল্লাহর দরবারে দোয়া করতাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার জীবনের হিসাব আপনি মনে সামাইল আমার জন্য সহল করিও। আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি করে জমিনে দরুদ শরীফ পড়িতাম, আল্লাহর হাবিবের দরুদ পড়িও, দরুদ শরীফ পড়িলে বান্দার লাভ হয়। আল্লাহর হাবিবের ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যদি কোন মানুষের নবীর উপরে এক মর্তবা বান্দায় দরুদ শরীফ পড়িয়া যায়, বান্দার নামায় আমল আল্লাহ 10টা নেকি দান করবা, 10টা গুনাহ সগীরা আল্লাহর বান্দার মাফ করিয়া দিবা, আল্লাহ 10টা দরজা বান্দার বুলন্দ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে মিলাদ শরীফ পড়াইও, বাড়ির মধ্যে নবীর মিলাদ শরীফ পড়াইও।